দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 24। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তন্ত্রে তোমার সিদ্ধি হলো, এবার কিছু একটা ভোজবাজি দেখাও। হয় পাহাড় তলাও, নয়তো মরা নদীতে জোয়ার আনো। কিছুই করবে না, শুধু চুপচাপ বসে থাকবে? কি করে তবে বুঝবো তুমি মস্ত বড় একটা সাধু হয়েছ? মার কাছে গিয়ে একটু ক্ষমতা টমতা চাও না। হৃদয় পিড়াপিড়ি করতে লাগলো। ক্ষমতা দিয়ে কি হবে? মাকে দেখতে পাচ্ছি, টেনে আনতে পারছি কাছে, এই কি যথেষ্ট ক্ষমতা নয়? এই 5 জনে দেখতে পারছে কই? যা দেখে 5 জনের তাক লেগে যায় তেমন একটা কিছু করো। তন্ত্র বলে অষ্টসিদ্ধির বিকাশ হয়েছে গদাধরে, তাই কি সে এবার প্রয়োগ করবে নাকি? বানিয়ে দেবে নাকি সবাইকে? মার কাছে গেল তাই জিজ্ঞাসা করতে। চোখের নিমেষে মা দেখিয়ে দিলেন ওসব সিদ্ধাই ঘৃণ্য আবর্জনা, বিষ কলুষ, ভগবানকে পাবার পথে দুর্লঙ্ঘ অন্তরায়। যদি একবার ওই প্রলোভনে পা দাও তবে মাটি হয়ে যাবে সব তপস্যা ফল। দেখতে দেখতে দেউলে হয়ে যাবে। কৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? বলেছিলেন অষ্টসিদ্ধির মধ্যে যদি একটুও তোমার থাকে তাহলে তোমার শক্তি বাড়বে বটে, কিন্তু আমায় তুমি পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না, আবার মায়া থেকেই অহংকার। অহংকার যদি থাকে তবে ভগবানের পথে এগোবে কি করে? ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রো থাকলে হবে না। আর কি হীন বুদ্ধির কথা! সিদ্ধাই চাই না, মোটকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, রোগ সারিয়ে দেব। আহা, এরই জন্যে সাধন। যে বড়লোকের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না, তাকে আর এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয়ও কাছে বসতে দেয় না। কথা কয় না মন খুলে। যদি সিদ্ধাই নিয়ে নিলাম তবে ভগবান বলবেন আর কেন? খুব হয়েছে, ওই নিয়েই ধুয়ে খা, ওই নিয়েই মজে থাক। সেই সাবির কথা জানিস না? সবাই বলছে সাবির এখন খুব সময়। একখানা ঘর ভাড়া নিয়েছে, 2খানা বাসন হয়েছে, তক্তপোষ বিছানা মাদুর তাকিয়া হয়েছে, কত লোক আসছে যাচ্ছে। তার সুখ আর ধরে না। তার মনে আগে সে গৃহস্থ বাড়ির দাস, তার মানে আগে সে গৃহস্থ বাড়ির দাসী ছিল, এখন বাজারের হয়েছে। তার মানে সামান্য জিনিসের জন্যে নিজের সর্বনাশ করেছে। যে শরীর মন আত্মা দিয়ে ভগবানকে লাভ করব, সেই শরীর মন আত্মা তুচ্ছ, টাকা কড়ি তুচ্ছ, লোকমান্য তুচ্ছ, দেহসুখের জন্য বিক্রি করে দেব? তবে কি চাইবে মার কাছে? হৃদয় ঝটকা মারল। শুধু কৃপা চাইব, বলবো আমাকে ভক্তি দাও, শুদ্ধা দাও, অহৈতুকী দাও। হ্যাঁ, প্রহ্লাদের যেমন ছিল, রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, শুধু হরিকে চায়। কিছু চাও না অথচ ভালোবাসো, এরই নাম ভক্তি। তুমি বড়লোকের বাড়ি রোজ যাও, কিন্তু কিছুই চাও না। জিজ্ঞাসা করলে বলো আগে কিছু না, এমনি একটু শুধু আপনাকে দেখতে এসেছি। এরই নাম নিষ্কাম ভক্তি, যেমন নারদের ছিল। ঘুরে ঘুরে বেড়ায় আর বিনা বাজিয়ে হরিনাম গান করে। গদাধর মন্দিরে গিয়ে মার পাদপদ্মে ফুল দিলে, বলে মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। একটা নিলে আর একটাও নিতে হবে। যদি মা জ্ঞান নেন তবে অজ্ঞানও নেবেন, পুণ্য নিলে পাপও। অনেক ছাড়া এক নেই, অন্ধকার ছাড়া আলো নেই। অহল্যার সাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন বর চাও।
অহল্যা বললেন, যদি বর দেবে তো বর দাও, যদি পশু হয়ে জন্মাই যেন তোমার পাদপদ্মে মন থাকে। আমি সিদ্ধি চাই, সিদ্ধাই চাই না। আমার এ সিদ্ধি গায়ে মাখলে নেশা হয় না, এ সিদ্ধি খেতে হয়। ভৈরবীর সেই দুই শিষ্য চন্দ্র আর গিরিজা একদিন এসে উপস্থিত হলো দক্ষিণেশ্বরে। দুজনেই সিদ্ধাই নিয়ে ব্যস্ত, নানা রকম ক্ষমতার ভেলকিবাজি নিয়ে। এই হচ্ছে অহংকার, একরকম মায়া, এক টুকরো মেঘের মতো। সামান্য মেঘের জন্যে সূর্যকে দেখা যায় না, তেমনি এই অহং বুদ্ধির জন্যেই হয় না ঈশ্বর দর্শন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরকে ধরা যায় না, ভার নেন না ঈশ্বর। কাজকর্মের বাড়িতে যদি একজন ভাঁড়ারি থাকে তবে কর্তা আর আসে না ভাঁড়ারে। যখন ভাঁড়ারি নিজে ইচ্ছা করে ভাঁড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় আর নিজে ভাঁড়ারের বন্দোবস্ত করে। তাই ক্ষমতা নিজের হাতে না নিয়ে ছেড়ে দাও সেই সর্বশক্তিমানের হাতে। একবার বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী বললেন, ও কি, কোথায় যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাকে রক্ষা করতে যাচ্ছি। কিন্তু খানিক দূর গিয়েই ফিরে এলেন নারায়ণ। এ কি, এত শিগগির ফিরে এলে যে? শুধলেন লক্ষ্মী। নারায়ণ হেসে বললেন, ভক্তটি ভাবে বিহ্বল হয়ে পথ চলছিল, মাঠে কাপড় শুকোতে দিয়েছিল ধোপারা, ভক্তটি তাই মারিয়ে দিলে। তাই দেখে তাকে মারতে ধোপারা লাঠি নিয়ে তেড়ে এলো, আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম। কিন্তু ফিরে এলে কেন? নারায়ণ বললেন, দেখলাম ভক্তটি নিজেই ধোপাদের মারবার জন্য ইঁট তুলেছে, তাই আর আমি গেলাম না। নিজেকে নিশ্চিহ্ন করে সমর্পণ করে দাও, নিজের জন্যে কিচ্ছু রেখো না, নিজেকে দেখিও আমি বলবে না, বলবে তুমি। চন্দ্রের গুটিকা সিদ্ধি হয়েছিল, একটি মন্ত্রপুত গুটিকা ছিল তার। সেটি ধারণ করলেই সে অদৃশ্য বা অশরীরী হয়ে যেতে পারত, আর অদৃশ্য হয়েই যেতে পারত যেখানে খুশি, যে জায়গা যতই দুর্গম বা দুষ্প্রবেশ্য হোক। ওই শক্তি পেয়ে অহংকারে ফুলে উঠেছিল চন্দ্র। ভাবলে যখন যেখানে খুশি যেমন খুশি যাতায়াত করতে পারি, তখন ওই দোতলায় সুন্দরী ওই মেয়েটির ঘরে ঢুকলে কেমন হয়? সম্ভ্রান্ত বড়লোকের মেয়ে, আছে পর্দার ঘেরা টোপে। তা থাক, আমি তো অশরীরী হয়ে তার ঘরে ঢুকবো। দরজা বন্ধ থাক, জানলার গড়াদের ফাঁক দিয়ে ঢুকবো, নয়তো বা দেওয়ালের কোনো ছিদ্রপথের মাধ্যমে। সিদ্ধাইয়ের তেজ দেখাতে গিয়ে চন্দ্র ক্রমে ক্রমে সেই ধনী কন্যাতে আসক্ত হয়ে পড়ল, ফতুর হয়ে গেল নিঃশেষে। যার জন্যে এত চোটপাট, তার সেই সিদ্ধাইও আর রইল না। আর গিরিজা একদিন শম্ভু মল্লিকের বাগানে বেড়াতে গিয়েছেন ঠাকুর, সঙ্গে গিরিজা। কথা বলতে বলতে কখন এক প্রহর রাত হয়ে গিয়েছে খেয়াল নেই। পথে এসে দেখেন বিষম অন্ধকার। ঈশ্বরের কথা বলতে বলতে এত তন্ময় হয়ে পড়েছিলেন, একটা লণ্ঠন চেয়ে আনতে পর্যন্ত মনে ছিল না। এখন যান কি করে? এক পা হাঁটেন তো হোঁচট খান, দু পা হাঁটেন তো দিক ভুল হয়ে যায়। কি হলো বলো তো, এখন করি কি? দাঁড়াও, আমি আলো দেখাই। সিদ্ধাইয়ের হয়েছে গিরিজার, সে পিঠের থেকে আলো বের করতে পারে। কালীবাড়ির দিকে পিঠ করে দাঁড়ালো গিরিজা। আলোর ছটা বেরুলো একটা, সেই ছটায় কালীবাড়ির ফটক পর্যন্ত দেখা গেল স্পষ্ট। আলোয় আলোয় চলে গেলেন ঠাকুর, কিন্তু ওই পর্যন্তই। গিরিজার আর কিছু হলো না, লণ্ঠনই হলো, সূর্য হলো না। ভবতারিণী ঠাকুরের শরীরে ওদের সিদ্ধাই সব টেনে নিলেন। ওরা মোহমুক্ত হলো, মন থেকে অভিমান মুছে ফেলে দীনভাবে বসলো আবার যোগাসনে। ও সকলে আছে কি, ও সব তো বন্ধন, মনকে টেনে রাখে, এগোতে দেয় না। জানিস না সেই এক পয়সার সিদ্ধাইয়ের গল্প? দু ভাই, বড় ভাই সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করেছে, ছোট ভাই লেখাপড়া শিখে সংসার ধর্ম করছে।
12 বছর পর বাড়ি এসেছে সন্ন্যাসী, ছোট ভাইয়ের জমি জমা চাষবাস কেমন কি হয়েছে তাই দেখতে। ছোট ভাই জিজ্ঞাসা করলে, এতদিন যে সন্ন্যাসী হয়ে ফিরলে, তোমার কি হলো? দেখবি? তবে আয় আমার সঙ্গে। ছোট ভাইকে সন্ন্যাসী নদীর পাড়ে নিয়ে গেল। এই দেখ বলে নদীর জলের ওপর দিয়ে হেঁটে চলে গেল পরপারে। খেয়ার মাঝিকে 1 পয়সা দিয়ে নৌকায় করে ছোট ভাইও নদী বেরোলো। বড় ভাই বললে, দেখলি কেমন হেঁটে পেরিয়ে এলুম নদী? আর তুমিও তো দেখলে, বললে ছোট ভাই, আমিও কেমন 1 পয়সা দিয়ে দিব্যি নদী পেরুলুম। 12 বছর কষ্ট করে তুমি যা পেয়েছো আমি তা পাই অনায়াসে, মোটে 1 পয়সা খরচ করে। তাহলে তোমার ওই সিদ্ধাইয়ের দাম 1 পয়সা। আর এক যোগী যোগ সাধনায় বাকসিদ্ধি লাভ করেছে। কাউকে যদি বলে মর, অমনি মরে যায়, আর যদি বলে বাঁচ, অমনি বেঁচে ওঠে। একদিন দেখে এক সাধু এক মনে ঈশ্বরের নাম জপ করছে। ওহে, অনেকেই তো হরি হরি করলে, কিন্তু পেলে কিছু? কি আর পাবো? শুধু তাকেই চাই, কিন্তু তার কৃপা না হলে কিছুই হবার নেই। তাই করুণা ভিক্ষা করেই দিন যাচ্ছে। ওসব পণ্ডশ্রম ছাড়ো, যাতে কিছু একটা পাও তার চেষ্টা দেখো। আচ্ছা মশাই, আপনি কি পেয়েছেন শুনি? শুনবে আবার কি, দেখো কাছেই একটা হাতি বাঁধা ছিল, তাকে বললে মর, হাতি মরে গেল তখনই। ফের মরা হাতিকে লক্ষ্য করে বললে বাঁচ, অমনি গা ঝাড়া দিয়ে হাতি উঠে দাঁড়ালো। দেখলে? কি আর দেখলুম বলুন? হাতিটা একবার মরলো আবার বাঁচলো, তাতে আপনার কি এসে গেল? আপনি কি ওই শক্তিতে নিজের জন্মমৃত্যুর হাত থেকে ত্রাণ পেলেন? শোন, এদিকে আয়। ঠাকুর একদিন চুপি চুপি ডাকলেন নরেনকে, গিয়ে নিয়ে গেলেন পঞ্চবটির নির্জনে। বললেন, তোর সঙ্গে একটা কথা আছে। নরেন নিষ্পন্দ নির্বাক। শোন, তোকে বলি, আমার মধ্যে অষ্টসিদ্ধি আবির্ভূত আছে, কিন্তু ও আমি কোনোদিন প্রয়োগ করিনি, করবও না। তোকেও ওসব দিতে চাই। আমাকে? হ্যাঁ, তুই ছাড়া আর কে আছে? তোকে অনেক কাজ করতে হবে, অনেক ধর্মপ্রচার, তোরই ওসব দরকার। তুই ছাড়া কারু সাধ্য নেই এত শক্তি ধারণ করে। বল নিবি? এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল নরেন। বললে, ওই সব শক্তি আমাকে ঈশ্বর লাভে সাহায্য করবে? কি ভাবলেন ঠাকুর? বললেন, না, তা করবে না। তবে ওসবে আমার দরকার নেই। নরেনের ভঙ্গিতে ফুটে উঠল অনাসক্তির দৃঢ়তা। যা দিয়ে আমার ঈশ্বর লাভ হবে না, শুধু লোকমান্য হবে, তা দিয়ে আমি কি করব? ঠাকুর হাসতে লাগলেন প্রসন্ন হয়ে। একদিন নরেন নিজেই গিয়ে উপস্থিত হলো ঠাকুরের কাছে। তার ধ্যানের ফল কি হচ্ছে না হচ্ছে তাই বুঝিয়ে বলতে। খেতে শুতে বসতে সবসময় ধ্যান করছে নরেন। কাজকর্মের সময়ে মনের কতকটা ভিতরে বসে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে আছে। এ আমার কি হলো বলুন তো? কি হলো? ঠাকুর প্রফুল্ল বয়ানে হাসলেন। ধ্যান করতে বসে আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি, শুনছি অনেক দূরের শব্দ, দেখছি কোন বাড়িতে বসে কে কি করছে, কে কি বলছে। উঠে উঠে যাচ্ছি শেষে বাড়িতে, গিয়ে দেখছি যা দেখছি আর শুনেছি সব সত্যি। এ আবার কি নতুন খেলা? ঠাকুর বললেন, এসব সিদ্ধাই তোকে ভোলাতে এসেছে, ঈশ্বর লাভের পথে বাধা সৃষ্টি করতে এসেছে। তুই সিদ্ধাই নিবি কেন? তুই ভগবানকে নিবি, তুই ধ্যানে সিদ্ধ হবি। দিন কতক ধ্যান তুই বন্ধ করে রাখ, তারপর দেখবি ওসব আর আসবে না। তুই পথ পাবি, নিত্যকালের এগিয়ে যাবার পথ। নমস্কার। জয় ঠাকুর।